أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في موضع آخر تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت واتبع السيئة الحسنة تمحوها. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যাঁর অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে
জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় এই ফিতনার যুগে আমাদের করণীয়। এই ফিতনার যুগে আমাদের করণীয় কি? দেশীয়, বিদেশি, আন্তর্জাতিক, অমুসলিম বিভিন্ন ধরনের ফিতনা চলমান বিশ্বব্যাপী। এই সময় আপনার আমার করণীয় কি? উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। এই পৃথিবীতে সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। তবে ঢালাওভাবে সকল মানুষ শ্রেষ্ঠ নয়। যদিও বা আমরা জানি, আমরা বলি আশরাফুল মাখলুকাত হচ্ছে মানুষ। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তবে আমভাবে নয়, ঢালাওভাবে নয়। সকল মানুষ পৃথিবীর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নয়, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনাত 6 এবং 7 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাইয়িনাতের 6 নম্বর আয়াতে পরিষ্কার করে বলেছেন, নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবদের মধ্যে হোক চাই মুশরিকদের মধ্যে হোক, ইহুদি হোক চাই খ্রিস্টান হোক চাই মুশরিক হোক, যেই হোক না কেন, যারা কুফরি করে, শিরিক করে, তাদের সম্পর্কে বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হচ্ছে আমার সৃষ্টি কুলের মধ্যে নিকৃষ্ট সৃষ্টি। যা মানুষকেই বুঝিয়েছেন। যারা নাস্তিক, কাফের, মুশরিক, তাদেরকে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট বলেছেন। ইহুদি খ্রিস্টানদের মধ্যেও তারা হবে, এমনটি ইঙ্গিত কোরআন মাজিদের এ আয়াতে আল্লাহ বলেছেন। পরের আয়াতে গিয়ে বলেছেন 7 নম্বর আয়াতে, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। প্রথমত ঈমান, দ্বিতীয়ত আমলে সালেহ। যে ব্যক্তির মধ্যে এই দুইটা গুণের সমন্বয় ঘটেছে, সমাহার ঘটেছে, ঈমানও এনেছে, আমলে সালেহ করে, সঠিক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হচ্ছে আমার সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে স্পষ্ট করেছেন যে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, আবার মানুষ পৃথিবীর নিকৃষ্ট সৃষ্টি। যদি কুফরি করে, যদি শিরিক করে, তাহলে নিকৃষ্ট। যদি ঈমান আনে, আমলে সালেহ করে, তাহলে উৎকৃষ্ট। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের অন্য আরেকটি জায়গায় উল্লেখ করেছেন, ওয়ালাকাদ যারানা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
যে আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং মানুষের মধ্য থেকে অধিকাংশই আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। তাহলে জিন জাতি এবং মনুষ্য জাতির অধিকাংশ ব্যক্তির চূড়ান্ত ঠিকানা হচ্ছে জাহান্নাম। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কল্ব দিয়েছি, তারা কল্ব দিয়ে অনুধাবন করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু তাদের সে শোনে না, হক শোনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা ফিহা, আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছি, কান দিয়ে শোনে না, অন্তর দিয়েছি, অন্তর দিয়ে অনুধাবন করে না। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। বালহুম আযাল, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ, নিকৃষ্ট। তাহলে এক শ্রেণীর মানুষের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কান দিয়ে শোনে না, চোখ দিয়ে সঠিকটা দেখে না, অন্তর দিয়ে সত্য মিথ্যা উপলব্ধি করে না, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে নিচে নামাতে নামাতে নিম্ন থেকে নিম্ন পর্যায়ে, নিচু থেকে নিচু পর্যায়ে নামিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম অবকাঠামো দিয়ে মানুষকে সৃষ্টি করার পরে কৃতকর্মের কারণে একেবারে নিচু থেকে নিচে নামিয়ে দিয়েছেন। মানুষ যত নিচে নেমেছে, অন্য কোনো সৃষ্টি তত নিচে নেমেছে তা বোঝা যায় না। এগুলো লম্বা আলোচনা করলে, লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করলে বিষয়গুলো স্পষ্ট করা যাবে, কিন্তু যেহেতু জুমার খুতবা একটা নির্দিষ্ট সময় আছে, সীমাবদ্ধতা রয়েছে, বিধায় লম্বা আলোচনা নাই। এতটুকু বলে রাখি যে কৃতকর্মের কারণে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, আবার কৃতকর্মের কারণে মানুষ সৃষ্টির নিকৃষ্ট। তাদের কৃতকর্মের কারণে। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা যদি বর্তমান পরিস্থিতি, বর্তমান বিশ্বের কিছু চিত্র নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের কাছে কিছু দিক ফুটে ওঠে। যেমন বর্তমানে সবচেয়ে ঝামেলাপূর্ণ অঞ্চল, ফিতনাপূর্ণ অঞ্চল হচ্ছে ফিলিস্তিন, জেরুজালেম, ফিলিস্তিন। এই ফিলিস্তিনের ইতিহাস যদি আমরা খুঁজতে যাই, তো এই ফিলিস্তিন মূলত মুসলিমদের আবাসস্থল। কারণ এই পৃথিবীতে ইবাদত গৃহ, ইবাদত করার জন্য কোনো ঘর, সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা, বাইতুল্লাহ, পৃথিবীর সর্বপ্রথম ঘর, যা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে তৈরি করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। কাবার ঠিক 40 বছর পরে তৈরি হয় বাইতুল মাকদাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত। কাবা ঘরের 40 বছর পরে বাইতুল মাকদাস তৈরি করা হয় ইবাদতের জন্য। তাহলে ইবাদতের দ্বিতীয়
ঘর পৃথিবীতে নির্মিত হয়েছে বাইতুল মাকদাস। এতে স্পষ্টই বোঝা যায় যে বাইতুল মাকদাস তো তাদেরই যারা আল্লাহর ইবাদত করবে, যারা হকপন্থী সঠিক পদ্ধতিতে, যেহেতু আয়াতটি পেশ করেছি যে উৎকৃষ্ট হতে হলে ঈমান আমলে সলেহ, সৎ আমল থাকা লাগবে, তাহলে ঈমান এবং আমলে সলেহ যারা পৃথিবীতে করেন তারাই বাইতুল মাকদাস দেখাশোনার অধিকার রাখেন, অন্যরা নয়। কারণ উৎকৃষ্ট তো তারাই যারা ঈমান এবং আমলে সলে আছে। যাদের ঈমান আমলে সলে নেই, কাফের মুশরিক কুফরি করে যারা, তাদের জন্য তো এটা নয়, তাদের স্থান এটা নয়। যারা ইবাদত করবে তাদের জন্য। বর্তমান বিশ্বে, বর্তমান পৃথিবীতে যদি ইবাদত কেউ করে তার হচ্ছে মুসলিম। যদিও বা মুসলিমদের মধ্যে বেশ কিছু ডিভিশন রয়েছে, বেশ কিছু মতনৈক্য রয়েছে, গ্রুপ আছে, সেগুলো আজকে নাই গেলাম। কিন্তু মুসলিমদের মধ্যে যারা হকপন্থী তারাই মূলত এটা দেখাশোনা করার অধিকার রাখে, অন্যরা নয়। কারণ উৎকৃষ্ট ব্যক্তিদের দ্বারা ইবাদত গৃহ পরিচালিত হবে, নিকৃষ্ট ব্যক্তিদের যারা নয়। কাবা ঘরের 40 বছর পরে তৈরি করা হলো বাইতুল মাকদাসকে। তখন ছিল এটা ছোট পরিসরে। ঠিক তার প্রায় 1000 বছর পরে সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে হকপন্থীদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় রাজত্ব যাকে দিয়েছিলেন তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম সবচেয়ে বড় রাজত্ব দিয়েছিলেন হকপন্থী ব্যক্তিদের মধ্য থেকে। তাকে ছাড়া অন্য কাউকে ব্যাপক বিস্তৃত অঞ্চল দিয়ে অনেক ক্ষমতা দিয়ে রাজত্ব দিয়েছিলেন তা প্রমাণ হয় না। এটা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, সুলাইমান আলাইহিস সালাম তার সময়ে তিনি বাইতুল মাকদাসকে সংস্কার করেছিলেন বড় পরিসরে। যে পরিসরের যে ভিত্তির উপরে এখন রয়েছে, এই বড় পরিসরের সংস্কারটা মূলত সুলাইমান আলাইহিস সালামের সংস্কারের উপরে হয়ে এসেছে, সে সংস্কার উপরে রয়েছে। তো এখানেও যদি আমরা ইতিহাস খুঁজি তাহলে বোঝা যায় যারা হকপন্থী নবী রাসূলদের উত্তরসূরি তারাই মূলত বাইতুল মাকদাস দেখাশোনা করবেন, অধিকার কিন্তু তাদেরই, অন্যদের নয়। একটু ইতিহাস যদি খুঁজি যে ফিতনাটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, কোত্থেকে ফিতনা তৈরি হলো, তাহলে ইতিহাস খুঁজলে যেটা পাওয়া যায়, প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, যে বিশ্বযুদ্ধের নেতৃত্বে ছিল ব্রিটিশরা যখন বিশ্বব্যাপী নেতৃত্ব দিচ্ছিল, বিশ্বযুদ্ধ হচ্ছিল, সেই সময় প্রাকৃতিক ফসফরাস বোমা তৈরির জন্য যে কাঁচামাল দরকার, প্রাকৃতিক কাঁচামাল গবেষণা করে তৈরি করেছিল একজন ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইস বেইজমান। তার ব্যাপক গবেষণা লব্ধ ফলাফল এসেছিল প্রাকৃতিক ফসফরাস বোমা তৈরির কাঁচামাল। একজন ইহুদি ডক্টর গবেষক এটা আবিষ্কার করেছিলেন। যখন তিনি এটা আবিষ্কার করলেন, একটা ভালো ফলাফল বয়ে নিয়ে আসলো প্রথম বিশ্বযুদ্ধে, যুদ্ধের একটা মোড় ঘুরিয়ে দিল। তখন তৎকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী, যুদ্ধে নেতৃত্ব দানকারী ডক্টর হেইসকে প্রস্তাব দিল যে তুমি এত বড় একটা অর্জন আমাদেরকে এনে দিলে, এর জন্য তোমাকে আমরা কি পুরস্কার দিতে পারি, কিভাবে তোমাকে পুরস্কৃত করতে পারি, কি পুরস্কার তুমি চাও আমাদের কাছ থেকে। তো ইহুদি বিজ্ঞানী ওই ডক্টর বলেছিলেন যে আমি কোনো অর্থ চাই না, কোনো অর্থ দিয়ে আমাকে পুরস্কৃত করবেন আমি এটা চাই না। তাহলে তুমি কি চাও? তো চাইলেন যে আমাদের স্বজাতির জন্য
আমাদের স্বজাতি, আমাদের ভাইদের জন্য আমরা নিরাপদ একটা ভূমি চাই, আবাসস্থল চাই, আর সেইটা চাই আমরা ফিলিস্তিনে। ডক্টর হেইস ব্রিটেনের প্রধানমন্ত্রীকে সে পুরস্কার হিসেবে এটা চেয়েছিল যে আমরা নিরাপদ আবাসস্থল হিসাবে ফিলিস্তিনকে চাই আমাদের স্বজাতির জন্য। তার একটু পিছনে যদি ফিরে যাই, যে এটা চাওয়ার পিছনে কারণ কি? সবারই তো উপস্থিতি, এটার আগ পর্যন্ত ইহুদিদের কোনো নির্দিষ্ট দেশ ছিল না, ইহুদিদের নির্দিষ্ট কোনো আবাসস্থল গোটা পৃথিবীতে ছিল না। যদি গোটা বিশ্বে আমরা 147টি বা 152টি রাষ্ট্র ধরি, যে 152টি রাষ্ট্র গোটা পৃথিবীতে আছে, তো 152টি রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্রীয় ইহুদিদের নিজস্ব ছিল না, এই ইসরায়েল প্রতিষ্ঠার আগ পর্যন্ত। অর্থাৎ 1947 কিংবা 48 সালের আগ পর্যন্ত গোটা পৃথিবীতে ইহুদিদের নির্দিষ্ট কোনো দেশ ছিল না। যদি একটু আরো ইতিহাস আর একটু পিছনে যাই, তাহলে দেখা যায় আরবের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে ইহুদিরা বসবাস করত। আরবের বিভিন্ন অঞ্চলে তাদের বসবাস ছিল ইহুদিদের। এই পৃথিবীতে সবচেয়ে ক্রিমিনাল জাতি, সবচেয়ে ধুরন্ধর জাতি, সবচেয়ে ফিতনাবাজ জাতি, সবচেয়ে বিশৃঙ্খলাপূর্ণ জাতি হচ্ছে ইহুদি, যেটা কোরআন মাজিদেও বলে, যেটা হাদিসেও বলে, যেটা হাদিসে স্পষ্ট, কোরআন মাজিদে স্পষ্ট। কিভাবে? সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে একজন ইহুদি নেতা এসেছিলেন, সম্ভবত আব্দুল্লাহ বিন সালাম বা এই জাতীয় নামটা আমি ভুলে গেলাম। তো ইহুদি নেতা এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দিয়ে কয়েকটি প্রশ্ন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আমি আপনাকে 3টি প্রশ্নের কথা বলেছিলেন, যে আমি 3টি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যদি প্রশ্নগুলোর আপনি জবাব দিতে পারেন তাহলে বুঝবো আপনি হক নবী, সত্য নবী, এবং আমি ঈমান আনব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যখন প্রশ্নগুলো করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন, মানে প্রশ্নের জবাব হয়তোবা তার কাছে ছিল না, চুপ ছিলেন। জিবরিল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জবাবগুলো দিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি প্রশ্ন তার জবাব দিয়েছিলেন। জবাব যখন দিলেন তখনও ইহুদি নেতা বলছেন যে আপনি হক নবী, সত্য নবী, আপনি যে জবাব দিয়েছেন এই জবাব আমাদের আসমানি কিতাবেও রয়েছে। তাহলে আমাদের আসমানি কিতাব আমরা যার অনুসরণ করি মূসা আলাইহি ওয়াসাল্লামের, তো আমাদের ওই আসমানি কিতাবে যা ছিল তাওরাতে, তা আপনিও বললেন। তাহলে মূসা আলাইহি ওয়াসাল্লামকে যিনি পাঠিয়েছিলেন, যেই সোর্স থেকে মূসা আলাইহিস সালামের সব কিছু, আপনার একই ধারা, তা বোঝা যায়, কারণ দুইজনের নীতি আদর্শ একই। তো সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যে হাদিস সহিহ বুখারীতে রয়েছে। ইসলাম গ্রহণ করার পরে তিনি বলছেন, উনি ইহুদিদের নেতা ছিলেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বদমাইশ জাতি হচ্ছে ইহুদি। ইহুদিরা কত বদ আপনি চিন্তাও করতে পারবেন না। ওই ইহুদি নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনাকে একটা প্রমাণ দেখাই, আপনাকে একটা প্রমাণ দেখাই যে এরা কতটা বদ। কয়েকজন ইহুদি দায়িত্বশীল ধরনের মানুষকে ডাক দেন, আমি পর্দার আড়ালে থাকব, আমাকে যেন ওরা দেখতে না পায় যে আমি এখানে আছি। আপনি তাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আমি কেমন মানুষ, আমি তাদের কেমন নেতা, আপনি জিজ্ঞাসা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, উনি একটা সাইডে আড়ালে চলে গেলেন। কয়েকজন ব্যক্তিকে ইহুদিদের ডাকা হলো, যারা দায়িত্বশীল গোছের, জিজ্ঞাসা করলেন, আচ্ছা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমাদের উমুক নেতা, উমুক ব্যক্তি কেমন?
কি ধরনের মানুষ তিনি? তো জবাবে বললেন যে উনি খুব ভালো মানুষ, তার মতো নেতৃত্ব পাওয়া খুব কঠিন। মানে তার প্রশংসা করতে যা প্রয়োজন প্রশংসা করলেন। ওই কয়েকজন ইহুদির প্রশংসা যখন শেষ হলো, তখন উনি পর্দার আড়াল থেকে বের হয়ে আসলেন বলতে বলতে, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলতে বলতে তিনি আড়াল থেকে ভিতরে চলে আসলেন সবার সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনি তো তোমাদের সেই নেতা নাকি? বলছে হ্যাঁ। তিনি তো ভালো মানুষ? বলছে না, এর চেয়ে খারাপ মানুষ আর আমাদের গোত্রের মধ্যে নাই। এর চেয়ে খারাপ মানুষ আমাদের গোত্রে নেই। এর চেয়ে বিশ্বাসঘাতক মানুষ আর হয় না। একদম মুখের উপরে তার দুর্নাম করতে যা প্রয়োজন তাই করে গেলেন, রাগ করে বেরিয়ে চলে গেলেন। উনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, এরা কোন জাতি? আপনার মুখের উপরে কিভাবে পল্টি মারলো, চেঞ্জ হয়ে চলে গেল, আপনি খেয়াল করেন, আপনি দেখেন এরা কোন জাতি। সহিহ বুখারীর হাদিস এটি। তাহলে চিন্তা করেন, এরা বদ জাতি ইহুদিরা, এটা আজকের নয়, এ আলোচনা ১৫০০ বছর আগের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটে যাওয়া একটা আলোচনা ১৫০০ বছর আগের। আরো যদি ইতিহাস খুঁজেন, সরাসরি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের তো অনুসারী তারা ইহুদিরা, মুসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া যদি দৃশ্যগুলো দেখেন, সেখানেও ঘটনাগুলো পাওয়া যায়। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, মুসা আলাইহিস সালামের কাছে একটা পর্যায়ে প্রমাণ চাইল, যে প্রমাণ দিতে হবে যে আপনি হক নবী, প্রমাণ যদি দিতে পারেন ঈমান আনবো। তার কি একটা প্রমাণ? যে আমাদের এখানে পানির ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা করতে হবে, মিষ্টি পানির ব্যবস্থা। পাশে বাহারে কুলজুম, লবণাক্ত পানি, লবণাক্ত পানি পান করা যায় না, মিষ্টি পানির ব্যবস্থা করে দেন। এই পাহাড়ের বুক চিরে পাথর ফেটে যেন পানি বেরিয়ে আসে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ, তুমি ব্যবস্থা করে দাও। 12টা ঝর্ণা বেরিয়ে আসলো পাথরের বুক চিরে, মিষ্টি পানি। মানে ওরা 12টা গোত্র ছিল, তাই 12টা ঝর্ণা বেরিয়ে এসেছে। মানে এক গোত্র আর এক গোত্রের ঝর্ণাতে পানি পান করবে না, এরা হলো ওই জাতি। বিশ্লেষকগণ বলছেন, কেন 12টা ঝর্ণার প্রয়োজন হলো? কারণ তার সেই যুগ থেকে ঝামেলাপূর্ণ। ঠিক যখন বাহারে কুলজুম পাড়ি দেয় ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য, তখনও কিন্তু 12টা রাস্তা বের হয়েছিল। মানে একজনের রাস্তা দিয়ে আরেকজন যাবে না, এক গোত্রের রাস্তা দিয়ে আরেক গোত্রের যাবে না। এক সময় এসে প্রস্তাব দিল মুসা আলাইহিস সালামকে যে সরাসরি আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা বিশ্বাস করব না। মানে আল্লাহকে দেখতে চাই। তুর পাহাড়ের সাথে যে ঘটনা, সেটা তো এই জাতি, মানে আল্লাহকে দেখে তারপর ঈমান আনবে। মানে এই প্রস্তাব ছিল সে সময় তাদের। এদিকে তিনি কিছুদিনের জন্য সেই এলাকায় গেলেন, এসে দেখেন তারা আবার বাছুর পূজায় লিপ্ত হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরকম ঘটনা যদি আমরা ইতিহাস খুঁজি, অনেক আলোচনা রয়েছে যে তারা ঝামেলাপূর্ণ একটা জাতি, যুগ যুগ ধরে, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঝামেলা রয়েছে, হাজার হাজার বছর আগের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মাটিতে তাদের স্থায়ী কোনো জায়গা দেননি। প্রথমে মদিনাতে বলে দিলেন যে মদিনা খাইবার বিজয়ের পরে তারা যখন বিশ্বাসঘাতকতা করলো, তখন বলে দিলেন মদিনাতে, পবিত্র ভূমিতে তারা কোনো ইহুদি থাকতে পারবে না, এরা চলে যাবে। তাদেরকে মদিনা থেকে বের করে দিলেন। যখন খলিফা হলেন উমর রাদিয়াল্লাহু আনহু, তখন উমর রাদিয়াল্লাহু আনহু আরো এরিয়া বড় করে দিলেন। শুধু মদিনা নয়, মদিনার আশপাশের বড় একটা অঞ্চল ভাগ করে দিলেন। এই অঞ্চলে ওরা থাকতে পাবে না, কারণ থাকলেই মুসলিমদের সাথে বা মুনাফিকদের সাথে, বিশ্বাসঘাতকদের সাথে কূটনামি করে, অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। এরিয়া ভাগ করে দিলেন, এরিয়ার মধ্যে যেন কোনো ইহুদি না থাকে, কোনো ইহুদি যেন এই
বড় এরিয়ার মধ্যে না থাকে। তো এইভাবে তারা তাড়া খেয়ে বেড়াতো। স্থায়ী তাদের কোনো আবাস ছিল না, তাদের বদমাইশির কারণে যুগ যুগ ধরে এই দেশ থেকে ওই দেশ, এই দেশ থেকে ওই দেশ। যখনই কোনো প্রভাবশালী নেতা এসেছেন তখন তার দেশে তাদেরকে আশ্রয় দেননি, তাদেরকে ঠাঁই দেননি কোনো প্রভাবশালী নেতা আসলে। কারণ কোনো সময় তারা স্থিতিশীল সুন্দর পরিবেশ রাখতে দেয়নি, সবসময় পরিবেশকে অস্থিতিশীল করে রেখেছে। যদিও বা ইসলামের সাথে সম্পৃক্ত না, ইতিহাসের কিছু কথা আমরা যদি দেখি, যারা ইহুদিদেরকে শায়েস্তা করেছে তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে হিটলার, যারা ইহুদিদেরকে ব্যাপকভাবে শায়েস্তা করেছে। তো হিটলার সবচেয়ে বেশি, সাধারণ এই যুগে এসে শেষ যুগের সবচেয়ে বেশি ইহুদিদের নিধন করেছে হিটলার। তেমনি যেটা ইতিহাস পাওয়া যায়, হিটলারের একটা উক্তি যে কিছু রেখে দিয়েছিল কেন, একদম শেষ কেন করে দেয়নি। তো তার একটা উক্তি ছিল যে আমি কিছু রেখে দিয়েছি, পরবর্তী বিশ্ববাসী যেন আমাকে বদনাম না করে, আমার দোষ না দেয় যে আমি কেন এদেরকে মেরেছি। সম্মানিত উপস্থিতি, আর একটা ইতিহাস পাওয়া যায়, ইহুদিদের মারার জন্য সবচেয়ে বেশি অবদান ছিল হিটলারের যে মন্ত্রী, সবসময় তার কাছে থাকতো। যখন বিশ্বযুদ্ধে পরাজিত হলো হিটলার, তখন তো সবাই পালিয়ে গেল, আত্মগোপন করলো। তো এই পরাজিত এই মন্ত্রী, এই ব্যক্তি আত্মগোপন করেছিল ব্রাজিলে, ল্যাটিন আমেরিকার একটা রাষ্ট্র, ব্রাজিলে গিয়ে আত্মগোপন করেছিল। একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছদ্মবেশে তার বেশভূষা চেঞ্জ করে একটা কৃষি খামারে গিয়ে আত্মগোপন করেছিল, কাজকাম করত। দীর্ঘদিন যাবৎ আত্মগোপন করেই জীবন রক্ষা করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। 1960 সালে এসে ইহুদিদের গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে আবিষ্কার করে ফেলে যে এই সেই লোক যেটা আমাদের জাতিকে সবচেয়ে বেশি হত্যা করেছে হিটলারকে দিয়ে। বুদ্ধি প্ল্যান ছিল এর। তো এরা ব্যাপক হারে প্রচার প্রসার করে তাকে হত্যা করবে। যখন তার মৃত্যু মঞ্চ সব প্রস্তুত, তখন একে প্রস্তাব দিল যে তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা, যদি তোমার শেষ কোনো ইচ্ছা থাকে তাহলে বলো, আমরা পূরণ করব। তো উনি শেষ ইচ্ছা পোষণ করেছিলেন, যেটা ইতিহাস বলে। ইতিহাস সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, যা ইতিহাসে পাই তা বলছি। তিনি বলেছিলেন যে আমার শেষ ইচ্ছা হলো তোমরা আমাকে একটু সুযোগ দাও, আমি একটু ইহুদি ধর্ম গ্রহণ করে মরতে চাই, আমি একটু ইহুদি ধর্ম গ্রহণের আমাকে সুযোগ দাও, আমি ইহুদি হয়ে মরতে চাই। তো তৎকালীন ইহুদি দায়িত্বশীলরা বলল যে তুমি কি বলতে চাচ্ছ, তুমি কি মনে করছো যে তুমি ইহুদি ধর্ম গ্রহণ করলে আমরা তোমাকে ছেড়ে দেব? ইহুদি ধর্ম গ্রহণ করলে তুমি জানে বেঁচে যাবে এটা ভাবছো, এই জন্য তুমি ইহুদি ধর্ম গ্রহণ করতে চাচ্ছ? অসম্ভব। কারণ সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছো তুমি, তোমার প্ল্যানে হিটলার আমাদের জাতিকে শেষ করেছে, তোমার রক্ষা নেই, তুমি যাই করো না কেন, ইহুদি ধর্ম গ্রহণ করো আর যাই করো। ওদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনি একটু বলবেন যে আপনার এই ইচ্ছাটা জাগলো কেন, আপনার এই শেষ ইচ্ছাটা জাগলো কেন যে ইহুদি হয়ে মরতে চাই? আরও তো অনেক ইচ্ছা থাকতে পারে। চুপ ছিলেন। বারবার যখন অনুরোধ করছে তখন উনি বললেন যে আসলে আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরতে চাই এই জন্যই যে আমি মরার আগ পর্যন্ত, মরার মুহূর্তেও যেন আমি বুঝতে পারি যে আরেকজন ইহুদি মারা গেল, এই জন্য আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরতে চাই। আমি মরার সময়ও আমি বুঝতে পারবো যে একজন ইহুদি পৃথিবী থেকে বিদায় নিল, এই জন্য আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরতে চাই। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে ইহুদিরাই পৃথিবীতে সবচেয়ে ক্রিমিনাল জাতি, সবচেয়ে ধুরন্ধর জাতি। এরা কোনো সময় শান্তি শৃঙ্খলা পৃথিবীতে চায়নি, তাদের স্বার্থটাই তারা সব সময় দেখেছে, অন্যের স্বার্থ তারা কোনোদিন দেখেনি। তো ইহুদিরাই যখন ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ডক্টর হেইস বলল যে আমাদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র প্রয়োজন, আপনি ব্যবস্থা করে দিবেন, এটা আমি পুরস্কার চাই, আর কিছু চাই না। তো ওরা হচ্ছে খ্রিস্টান, এরা হচ্ছে ইহুদি,
ওরা তো তাদের নিজের জায়গাগুলোতে এক, তাদের ব্যক্তিগত ধর্মীয় দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু মুসলিমদের বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ এক। পরস্পরের মধ্যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে ধর্মীয় ঝামেলা থাকতে পারে, ইহুদি খ্রিস্টানদের সাথে হিন্দুদের ধর্মীয় ঝামেলা থাকতে পারে, ইহুদি খ্রিস্টানদের সাথে বৌদ্ধদের ধর্মীয় ঝামেলা থাকতে পারে, কিন্তু মুসলিমদের বিষয়ে সারা পৃথিবীর অমুসলিমরা এক হয়ে যায়। এটা যুগ যুগ ধরে ইতিহাস, তাই ইতিহাস পড়লে তাই বোঝা যায়, যখনই মুসলিমদের বিষয় আসে তখন গোটা পৃথিবীর অমুসলিমরা এক হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তারা খুশি হলো যে হ্যাঁ, ফিলিস্তিন তো পুরো একটা মুসলিম রাষ্ট্র এবং ঐতিহ্যবাহী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিন, যেখানে সহস্রাধিক নবী রাসূলদের আবির্ভাব ঘটেছে, যে ফিলিস্তিন কেন্দ্রিক। তো এইরকম একটা জায়গা ওরা চাচ্ছে দিতে, সমস্যা কি? যদি খ্রিস্টানদের কোনো রাষ্ট্র চাইতো, খ্রিস্টান অধ্যুষিত এলাকা চাইতো, তাহলে একটা ঝামেলা ছিল, নিজেদের জায়গা, নিজেদের স্বজাতির জায়গা দিতে হবে। তো আমাদের তো চাইনি, চাচ্ছে মুসলিমদের, দিলে সমস্যা কি? এই প্ল্যান, এই ছক আঁকা শুরু করলো ব্রিটেনের প্রধানমন্ত্রী সে সময় থেকে। 1918 সাল থেকে 1948 সাল পর্যন্ত 30 বছর ব্রিটেনের নিজস্ব তত্ত্বাবধানে রেখেছিল ফিলিস্তিনকে। এই 30 বছরে একেবারে নিপুণ প্ল্যান করে, নিখুঁত প্ল্যান করে, পর্যায়ক্রমে মুসলিমদেরকে নানান নির্যাতন করে, ধর্ষণ করে, বিভিন্ন ধরনের ঝামেলায় ফেলে বিভিন্ন রাষ্ট্রে বিতাড়ন করা হয়েছে। 30 বছর ধরে মুসলিমদেরকে পর্যায়ক্রমে কমানো হয়েছে, ইহুদিদেরকে পর্যায়ক্রমে বাড়ানো হয়েছে। 30 বছর ধরে একেবারে নিখুঁত প্ল্যান করে পর্যায়ক্রমে মুসলিম নিধন করে কমানো হয়েছে, আর সারা বিশ্বের ইহুদিদেরকে পর্যায়ক্রমে নিয়ে গিয়ে সেখানে জায়গা দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, 1948 সালে এসে মে মাসের 12 কিংবা 15 তারিখ, দুটি মত পাওয়া যায়। 1948 সালের মে মাসে এসে রাত 12টা 1 মিনিটে বেন গুরিয়ান পরবর্তী যে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিল, প্রথম স্বাধীনতার ঘোষণা দেয় ইহুদি রাষ্ট্র হিসাবে। ঠিক 1948 সালের মে মাসে রাত 12টা 1 মিনিটে স্বাধীনতার ঘোষণা দিল। 12টা 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের ভিতরেই সর্বপ্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র একে স্বাধীনতার স্বীকৃতি দেয়, তারপরে সোভিয়েত ইউনিয়ন স্বাধীনতার স্বীকৃতি দেয়, তারপরে ব্রিটেন স্বাধীনতার স্বীকৃতি দেয়। 10 মিনিটের মধ্যেই ভেটো পাওয়ারের অধিকার রাখে এই সকল রাষ্ট্র তাকে স্বাধীনতার স্বীকৃতি দেয়। 10 মিনিটের মধ্যেই একেবারে প্ল্যান মাফিক। এটা যে একটা অবৈধ রাষ্ট্র, মুসলিমদের বিস্ফোরা, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা হিসাবে তারা এটাকে তৈরি করেছে, ইহুদি এবং খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে। সম্মানিত উপস্থিতি, অথচ এই ভূখণ্ড আরবদের, এই ভূখণ্ড মুসলিমদের, নবী রাসূলদের, তারা প্ল্যান মাফিক এই কাজটা করেছে। 1948 সাল থেকে এই যে যুদ্ধ চলছে, আজও চলছে, বন্ধ হয়নি। 70 বছরের অধিক সময় ধরে এই হত্যাযজ্ঞ, গণহত্যা চলছে এই ফিলিস্তিনের উপরে। সম্মানিত উপস্থিতি, যদি 70 বছর ইতিহাস টানা হয় তাহলে বৃষ্টির মতো বোমা পড়েছে। 70 বছর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে একটা ভূখণ্ডে যে পরিমাণ বৃষ্টি হয়, হয়তো বা তাদের কোনো অঞ্চলে সেই পরিমাণ বোমা বর্ষণ হয়েছে। কত মানুষ মারা গেছে তার হিসাবের বাহিরে, কত মানুষ মারা গেছে। বর্তমান যে ঝামেলা চলছে, যে ফিতনা চলছে, এটা প্রায় 1.5 বছর থেকে এই ব্যাপক হারে চলছে। এই 1.5 বছরে প্রায় 60 থেকে 70 হাজার মানুষকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনে। আন্তর্জাতিক যে যুদ্ধনীতি, কোনো যুদ্ধনীতিকে তারা তোয়াক্কা করে না। আন্তর্জাতিক যে যুদ্ধনীতি রয়েছে, কোনো যুদ্ধনীতিকে তারা তোয়াক্কা করে না। যুদ্ধনীতি অনুযায়ী সাধারণ মানুষকে হত্যা করা যায় না, এটা যুদ্ধের ল, যে সাধারণ মানুষের উপর আক্রমণ করা যাবে না। দ্বিতীয়ত, নারীদের উপর আক্রমণ করা যাবে না। তৃতীয়ত, শিশুদের উপর আক্রমণ করা যাবে না। এগুলো যুদ্ধনীতি, কিন্তু দেখুন এগুলো একটা তারা তোয়াক্কা করেনি। সাধারণ মানুষ,
নারী, শিশু, বৃদ্ধ কেউ তাদের থেকে নিরাপদ না। যুদ্ধ নীতি অনুযায়ী কোনো স্থাপনা, বিশেষ করে মেডিকেল, ক্লিনিক, ফার্মেসি এগুলোতে আক্রমণ করা যায় না। যুদ্ধ কিছু আন্তর্জাতিক তো নীতিমালা থাকে, তার কিছুটা বাস্তবতা বলি। যদি আমাদের দেশে হরতাল হয়, অবরোধ হয়, কিন্তু হরতাল অবরোধে প্রত্যেকটা হাসপাতাল মুক্ত থাকে, এগুলো থেকে দেখেন খোলা থাকে। ওগুলো নীতিরই একটা কিন্তু নীতি, এমনিতে এগুলো হয় না। কিন্তু একেবারে আন্দোলন চলছে সারা দেশ, বাংলাদেশে হরতাল চলছে, অবরোধ চলছে, তারপরে দেখেন মেডিকেল খোলা আছে, ক্লিনিক খোলা আছে, ফার্মেসি খোলা আছে, কোনো গাড়ি ঘোড়া চলবে না কিন্তু অ্যাম্বুলেন্স ঠিকই চলছে। এগুলো আন্তর্জাতিক নীতিমালারই ছোট ছোট একটা অংশ। সম্মানিত উপস্থিতি, তো সারা পৃথিবীর আন্তর্জাতিক একটা ল আছে, নিয়ম আছে। সে নিয়ম অনুযায়ী কোনো হাসপাতালে আক্রমণ করা যায় না, কোনো ক্লিনিকে আক্রমণ করা যায় না, কোনো ঔষধের ফ্যাক্টরিতে আক্রমণ করা যায় না, কোনো ফার্মেসি নষ্ট করা যায় না। অথচ এই 1.5 বছরে তারা প্রায় 90% ফিলিস্তিনিদের হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসি তারা ধ্বংস করেছে। এই 1.5 বছরে প্রায় 3 লক্ষাধিক বাড়িঘরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আর এগুলো সব আন্তর্জাতিক কোনো আইন তারা তোয়াক্কা করেনি। এগুলো তারা করছে, গোটা বিশ্বের অমুসলিমরা তাদেরকে সাপোর্ট করছে, গোটা বিশ্বের অমুসলিমরা তাদেরকে সাপোর্ট করছে, কেউ কথা বলে না। সম্মানিত উপস্থিতি, দেখুন এই ক্ষেত্রে মুসলিম বিশ্বের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের যে ভূমিকা রাখা দরকার তারাও সে ভূমিকা রাখেনি, তারাও সে ভূমিকা রাখতে পারেনি। কথা বললে তো অনেক বেশি হয়ে যায়। আমরা সবাই ইরান কেন্দ্রিক চিন্তা করি যে ইরান পারমাণবিক ক্ষমতা আছে, কেউ মনে করি যে পারমাণবিক বোমা হয়তো বা তারা তৈরি করছে বা একটা পর্যায়ে আছে। ইরানের পক্ষ থেকে ফিলিস্তিনের উপরে সাহায্য আসবে, সহযোগিতা আসবে, এটা প্রায় অসম্ভব। আপনার যে বিশ্লেষণই করেন না কেন। তুরস্ক থেকে অনেকেই মনে করেন যে তুরস্কের মানুষ হয়তো বা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবে। জি না, কারণ এখানে আকিদা মানহাজগত সমস্যা রয়েছে। কারণ ফিলিস্তিনি মুসলিমদের আকিদা মানহাজ সালাফি আকিদা মানহাজের সাথে মিল আছে, কারণ এটা নবী রাসূলদের এরিয়া। তুরস্কের মানুষের আকিদা মানহাজ সালাফিদের মতো নয়, ইরানের মানুষের আকিদা মানহাজ সালাফিদের মতো নয়। আফগানিস্তানের মানুষ মনে করছেন এরা যুদ্ধে জয় হয়েছে, কয়েক হাজার আফগানি তালেবান বা আফগানি সৈনিক চলে যায় ফিলিস্তিন বিজয় করে দিবে, এই চিন্তা ঝেড়ে ফেলে দেন। কারণ আফগানিস্তানের আকিদা সালাফি মানহাজের নয়। আফগান বিজয় হওয়ার পরেও সালাফি আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম যে এইসব রাষ্ট্রগুলো সহযোগিতা করে না, কারণ আকিদা মানহাজ তাদের অমুসলিমদের সাথে অনেক কিছুর মিল আছে। সম্মানিত উপস্থিতি, এই ক্ষেত্রে যারা সালাফি আকিদা মানহাজে রয়েছেন তাদের এগিয়ে আসা উচিত। আপনার আমার করণীয় কি? আপনি আমি কি করতে পারি এই ক্ষেত্রে? আপনি আমি কিভাবে তাদের জন্য এগিয়ে যেতে পারি? এগিয়ে যাওয়ার কিছু রাস্তা আছে। যদি রাষ্ট্রীয়ভাবে ধরেন জাতিসংঘের মাধ্যমে যদি সেখানে যুদ্ধ বন্ধের কোনো মিশন যায়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীকে দেশ পাঠাতে পারে। সাধারণ মানুষের যদি সাহায্য চায় রাষ্ট্র, তাহলে সেখানে আপনার আমার অংশীদার হওয়ার সুযোগ আছে। এটা একটা দিক। আর একটা দিক হলো অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, যুগ যুগ ধরে 70 বছর ধরে যদি একটা রাষ্ট্রে যুদ্ধ বিধ্বস্ত হয়, তাহলে সেই রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড অবকাঠামো টিকে থাকতে পারে না, ভেঙে চুরমার হয়ে গেছে অর্থনৈতিক মেরুদণ্ড। এই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে তাদের পাশে দাঁড়ানো, এটা আপনি আমি চাইলে পারি। এটা আপনি আমি চাইলে, এটা সরকারের সাথে সম্পৃক্ত না, এটা আপনার আমার ব্যক্তিগত দায়িত্ব, ইমানি দায়িত্ব। অর্থনৈতিকভাবে অর্থনৈতিক সহযোগিতা নিয়ে
তাদের পাশে দাঁড়ানো। বাংলাদেশে একাধিক গ্রুপ আছে, বিশ্বস্ত গ্রুপ, টিম, সেন্টার আছে একাধিক বিশ্বস্ত, যাদের কাছে আপনি অর্থ পৌঁছে দিলে ফিলিস্তিনি নির্যাতিত মুসলিমদের সাহায্যের জন্য তারা পৌঁছে দিবেন। আপনি চাইলে কি আপনার আমার দায়িত্ব তাদের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া, অর্থনৈতিকভাবে যে যতটুকু পারবেন তাদের কাছে পৌঁছে দিলেন। ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে যেন এই অর্থ দিয়ে যতটুকু পারে একটু সাহায্য করে, সহযোগিতা করে। এই জায়গায় আপনার আমার অবদান রাখা উচিত। তৃতীয়ত, আন্তরিকভাবে দোয়া করা, আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করা যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার রহমতের চাদরে আবৃত করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নিরাপত্তা দান করেন, স্বাধীন ভূখণ্ডের ব্যবস্থা করে দেন। এই দোয়া করা তাদের জন্য দরকার। দেখুন, নবী রাসূলগণ পর্যন্ত নির্যাতিত হয়ে বদদোয়া করেছেন নির্যাতনকারী জালেমদের উপরে। সাহাবায়ে কেরাম নির্যাতিত হয়ে জালেমদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কিছু সাহাবী দিয়ে একটা মিশনে পাঠিয়েছিলেন, একটা বিষয়ের সমস্যার সমাধানের জন্য পাঠিয়েছিলেন। কিছু সাহাবী সাথে দিয়েছিলেন। তো তাঁরা গিয়ে ইহুদি খ্রিস্টানদের কবলে পড়ে গেলেন। ইহুদি খ্রিস্টানদের কবলে পড়ে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন আত্মরক্ষার জন্য। কারণ মুসলিমরা সংখ্যায় একেবারে কম, এই 12-15 জন এইরকম কিছু সংখ্যা হবে। তো পাহাড়ের চূড়ায় উঠে গেলেন, চারিদিক ঘিরে নিল। পাহাড়ের নিচ থেকে চারিদিক ঘিরে নিয়ে তীর নিক্ষেপ করা শুরু করলো। নিচ থেকে প্রস্তাব দিল, তোমরা যদি আত্মসমর্পণ করো, পাহাড় থেকে নেমে আসো, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদের সাথে একটা সমঝোতা বা যাই হয় হবে, কিন্তু হত্যা করব না তোমাদেরকে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওই গ্রুপ লিডার, ওই দলের নেতা ছিলেন। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন যে, দেখো, তাদের এই কথায় তোমরা নতি স্বীকার করো না, নত হেও না, তাদের প্রস্তাবে রাজি হেও না। কারণ এরা ইহুদি, কথা বলছে এরা ইহুদি, এদের কোনো কথায় বিশ্বাস করা যাবে না। আমরা যতটুকু বুঝেছি জেনেছি তাতে এদের কথায় বিশ্বাস করা যাবে নামও না। কিন্তু যে কয়েকজন ছিলেন 12-15 জন, তাদের মধ্যে বেশিরভাগই একমত হলেন যে আমরা তো এখানে একেবারে সংখ্যায় কম, মাত্র কয়েকজন, তারা গোটা পাহাড় ঘিরে রয়েছে, সমঝোতা ছাড়া কিভাবে এখানে টিকা সম্ভব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, না, তাদের সাথে যুদ্ধ করব, হয় শহীদ হয়ে যাব আর নাহলে গাজী হয়ে ফিরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশনে পাঠিয়েছিলেন, এখানে বিজয় হয়ে তার কাছে ফিরে যাব, নাহলে শহীদ হয়ে যাব, কিন্তু তাদের সাথে কোনো সমঝোতা করব না, এরা ইহুদি, এরা বিশ্বাসঘাতক। তো ওনার কথা উপেক্ষা করে নেমে গেলেন। মাত্র 2-3 জন থেকে গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু পাহাড় থেকে নামেননি, বাকিরা নেমে গেলেন। নেমে গেলে প্রথম যে কাজ করলো, তাদেরকে হত্যা করলো। এরা হলো এই জাতি, বিশ্বাসঘাতক জাতি। খুবাইব রাদিয়াল্লাহু আনহু আরো তীর নিক্ষেপ করে বাকিগুলো হত্যা করা হয়েছিল। যে 2-1 জন ছিল, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে ধরে ফেলেছিলেন, তাকেও শেষে হত্যা করা হয়েছিল। লম্বা হাদিস সহিহ বুখারীতে। তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তিনি সেদিন কষ্ট পেয়ে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হসিহিম আদাদা, আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঠালেন, কিভাবে বিশ্বাসঘাতকতা করে আমাদেরকে হত্যা করলো। আল্লাহুম্মা হসিহিম আদাদা, আল্লাহ তুমি এদেরকে গুনে গুনে রাখো। অকতুলুহুম বাদাদা, তাদেরকে এক এক করে তুমি মেরে ফেলে দিও। ওয়ালা তুবকি মিনহুম আহাদা, আল্লাহ তুমি এদের একজনকেও তুমি ছাড় দিও না, প্রত্যেককেই এর
দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে দিও। সেই দিন খোবাইব রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন। পরবর্তীতে তাকে হত্যা করা হয়েছিল, তারাই হত্যা করেছিল। ওই হাদিসে আরেকটা ইঙ্গিত রয়েছে, যখন খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়, সেই দিন খোবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে, আল্লাহ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমরা একটা মিশনে এসেছিলাম, একটা কাফেলা নিয়ে এসেছিলাম। তো কাফেলার সবাই আজকে শেষ ব্যক্তি, আমাকে হত্যা করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানেন না যে আমরা কি পরিস্থিতির শিকার হলাম। আমাদের সাথে যা ঘটলো তুমি তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তথ্য পৌঁছে দিও, তিনি যেন জানতে পারেন যে আমাদের সাথে কি ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে মসজিদে নববীতে এই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সাহাবীদের সামনে, যেদিন তাকে হত্যা করা হয়। যে বাড়িতে খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দি করে রাখা ছিল, সে বাড়িরও একটা ঘটনা আছে। জিনজিরে বাঁধা আছে খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে, তাকে ঘটা করে হত্যা করা হবে। তো খোবাইব রাদিয়াল্লাহু আনহু বাড়ির ওই মহিলাকে বললেন যে একটা খুর, ব্লেড এর ব্যবস্থা করে দিতে পারবে। মানে তার ইচ্ছা হলো খোবাইব রাদিয়াল্লাহু আনহুর, যেহেতু আমাকে মেরে ফেলে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে, তো আমি আল্লাহর কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে চাই। মানে তার অবাঞ্ছিত লোম বা নখ এগুলো কেটে পরিষ্কার হয়ে আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করতে চাই। এজন্য একটা খুর বা ব্লেড চাইলেন ওই মহিলার কাছে। তো বাড়ির ওই মহিলা জিজ্ঞাসা করলেন কি করবে, তো এই করব। তো ঠিক আছে, একটা খুর ব্যবস্থা করে দিল। খোবাইব রাদিয়াল্লাহু আনহু খুর নিয়ে তার এই নখ বা এগুলো কাটবেন, ঠিক ওই মহিলার একটা বাচ্চা হামাগুড়ি দিতে দিতে খোবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেছেন, দেখ কোলের উপরে উরুর উপরে বসেছেন। মহিলা একদম ভয় পেয়ে আটকে উঠল যে একটু পরে যাকে হত্যা করা হবে তার কোলে গিয়ে বসে গেছে তার বাচ্চা, হাতে তার খুর আছে। এখন এই বাচ্চাকে জিম্মি করে কিছু করে কিনা ভয় পেয়ে গেলেন। খোবাইব রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন যে মহিলা ভয় পেয়ে গেছে বাচ্চাকে নিয়ে। তো খোবাইব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কি তুমি ভয় পাচ্ছ যে আমি তোমার এই ছোট শিশুটাকে হত্যা করব বা জিম্মি করে কিছু করব বা ক্ষতি করে দেবো, তুমি এই ভয় পাচ্ছ? না, তোমার ভয় পাওয়ার কারণ নেই। আমি একজন মুসলিম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আমাদেরকে যে কোনো শিশুকে যুদ্ধের মাঠেও মারা যাবে না। যুদ্ধেও যদি শিশু পড়ে যায় ওই শিশুকে সেভ করতে হবে, তিনি আমাদেরকে শিখিয়েছেন। তো যুদ্ধের মাঠে শিশু হত্যা করতে যে নবী আমাকে নিষেধ করেছেন, এটা তোমার বাচ্চা চলে এসেছে আমি তাকে মেরে দেবো, তুমি এই ভয় করছো? দরকার নেই, ভয় পাওয়ার কিছু নেই, আমি একজন মুসলিম। তো ইনি খোবাইব রাদিয়াল্লাহু আনহুর অবস্থা দেখে খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হলো, তিনি দৃঢ় চিত্তে শহীদ হয়ে গেলেন। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণ করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে সাহাবীদের সামনে এই ঘটনার বিবরণ দিয়েছিলেন। তো যখন ঘটনার বিবরণ দিলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে ঘটনার বিবরণ দিয়েছিলেন, দুই ঘটনার বিবরণ মিলে গেল। অথচ মাঝখানে কোনো সাক্ষাৎ হয়নি, কেউ জানে না। তো এই মুহাদ্দিসগণ বলছেন যে ওই যে খোবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই দৃশ্য, আমাদের এই অবস্থা তোমার নবীর কাছে পৌঁছে দিও। আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। ঘটনা মিলে যায় হাদিসে, সহিহ বুখারীতে লম্বা আলোচনাটা রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরাও সেই দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। খোবাইব রাদিয়াল্লাহু আনহু শিখানো দোয়া যে আল্লাহুম্মা হসিহিম আদাদা, আল্লাহ তুমি এই ইহুদিদের, এই খ্রিস্টানদের গুনে গুনে রাখো। অকতুলহুম বাদাদা, এদের প্রত্যেককেই তুমি আল্লাহ হত্যা করো। আল্লাহ তুমি এদের কাউকে, আল্লাহ তুবকি মিনহুম আহাদা, আল্লাহ তুমি এদের কাউকে ছাড় দিও না।
আমরাও সেই খোবাইব রাদিয়াল্লাহু আনহু শেখানো দোয়া তাদের জন্য করি। পাশাপাশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা গ্রুপকে এক কাজে পাঠিয়েছিল, ওটা লম্বা হাদিস সহিহ বুখারীর। তো মুসলিমদের রাখালকে হত্যা করেছিল, লম্বা একটা ঘটনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে 1 মাস যাবৎ কুনুতে নাজেলা পড়েছিলেন। ফজরের সালাতের পরে, ফজরের সালাতে, ফরজ সালাতের শেষ রাকাতে, দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে কুনুত পড়তেন ফরজ সালাতে। 1 মাস ব্যাপী বদদুয়া করেছিলেন। তাতে বোঝা যায় কোনো মুসলিম রাষ্ট্র, মুসলিম গোষ্ঠী যদি কোনো বিপদে পড়ে তাদের সাহায্য সহযোগিতার জন্য প্রার্থনা করা, দোয়া করা, যারা জুলুম করছে তাদের ধ্বংস কামনা করা, এটা শরীয়ত সমর্থিত। এখন আপনার আমার জন্য করণীয় হচ্ছে তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করা, যেন আল্লাহ তাদেরকে সাহায্য করেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন, এই প্রার্থনা করা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে করেছিলেন। কোনোতে নাজেলা সুযোগ থাকলে যিনি ইমাম সাহেব থাকবেন তাকে দিয়ে যদি সুযোগ হয় তাহলে কোনোতে নাজেলা পড়া, হতে পারে 10 দিন, 15 দিন, 20 দিন, বা মাঝে মাঝেই ফরজ সালাতে পড়েছিলেন, যে কোনো ফরজ সালাতে চলবে এটা। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে পড়েছিলেন। সাহাবায়ে কেরামের আরও কিছু সালাতের কথা রয়েছে। তো যে কোনো ফরজ সালাতে শেষ রাকাতে রুকু থেকে উঠে কুনুতে নাজেলা পড়া। কুনুতে নাজেলার কিছু নির্দিষ্ট দোয়া রয়েছে, তাছাড়াও প্রয়োজন মতো দোয়া করা যাবে। সম্মানিত উপস্থিতি, তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করা যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জন্য সুন্দর জীবন যাপনের একটা পরিবেশ করে দেন, অনুকূল পরিবেশ করে দেন। দেখুন, ইহুদি খ্রিস্টানরা যে বদ জাতি, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহাতে আপনি আমি বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব হচ্ছে ইহুদি আর দাল্লিন হচ্ছে খ্রিস্টান। মাগদুব মানে অভিশপ্ত, গজবপ্রাপ্ত, অভিশপ্ত, আর দাল্লিন হচ্ছে পথভ্রষ্ট। তারা হচ্ছে মাগদুব, অভিশপ্ত, পথভ্রষ্ট, অভিশপ্ত, গজবপ্রাপ্ত। এই জন্যই যে ইহুদিরাই এক আল্লাহ নয়, ওরা 3 আল্লাহতে বিশ্বাসী। আর এক গ্রুপ এরা পথভ্রষ্ট। সম্মানিত উপস্থিতি, তো মুসলিমরা প্রত্যেক সালাতে যখন বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আপনি মনে করেন যে ইহুদি খ্রিস্টান আপনার পক্ষে থাকবে? কোনোদিনই থাকবে না, কারণ সেই দোয়াই তো করছেন। প্রসঙ্গত আসলো, কাউকে তুচ্ছ করা নয়, প্রসঙ্গ আসলো তাই একটু বলে রাখছি। বাংলাদেশে সালাফিদেরকে, আহলুল হাদিসদেরকে কিছু মানুষ ন্যারো দৃষ্টিতে দেখে, খারাপ চোখে দেখে অধিকাংশরাই, এবং সমালোচনা করে। বাংলাদেশে মাযহাবী ভাইয়েরা, বিভিন্ন তরিকার ভাইয়েরা সালাফি বা আহলুল হাদিসদেরকে সমালোচনা করে, উল্টো ট্যাগ লাগায় যে এরা ইহুদি খ্রিস্টানের দালাল। এই ট্যাগ লাগায়, আপনাদেরকে লাগিয়েছে কিনা জানি না, এটা সারা দেশে আছে, এই ইহুদি খ্রিস্টানের দালাল এরা। আশ্চর্য হই, কোরআন হাদিস ইতিহাস পড়তে গিয়ে আশ্চর্য হই যেটা কি করে সম্ভব। একটা বাংলায় কথা আছে, চোরের মায়ের বড় গলা, যে চুরি করবে সে চিল্লায় বেশি। তো এইরকমই মনে হয় বিষয়টা, যে এরা কি করে, সালাফি আহলুল হাদিসরা কিভাবে ইহুদি খ্রিস্টানদের দালাল হতে পারে। দেখেন আমি কয়েকটা দিক আপনার কাছে তুলে ধরি, প্রসঙ্গ আসলো তাই বলে রাখছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আহলুল হাদিস বা সালাফি, তাদের আকীদা মানহাজ সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের আকীদা মানহাজের সাথে একেবারে হুবহুব মিল। আলহামদুলিল্লাহ। আজও যদি এই মিম্বারে একজন খতিব এসে দাঁড়িয়েছেন, যে খতিবকে আপনারা কেউ চেনেন না,
যার সম্পর্কে কেউ কিছুই জানেন না, তিনি এই মেম্বারে দাঁড়িয়ে যদি সরাসরি হাদিসের রেফারেন্স দিয়ে, হাদিসের নাম্বার দিয়ে অথবা কোরআন মাজিদের আয়াত দিয়ে বলে যে আপনাদের মধ্যে এটা ত্রুটি, এটা ভুল, সংশোধন হওয়া দরকার, আমার বিশ্বাস সবাই মেনে নেবে। কারণ এটা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অনুসরণে এই জাতি, এই গোষ্ঠী আহলুল হাদিস সালাফিরা জীবনযাপন করে। অনেক বিষয় আমরা নিজেরা ভুল করেছি, যখন কোরআন হাদিস পড়তে এসে জেনেছি ভুল, ছেড়ে দিয়েছি। তোয়াক্কা করিনি বাপদাদা কি করেছে, তোয়াক্কা করিনি ওস্তাদ কি করেছেন, মেনে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, তো দেখুন আমাদের আকীদা মানহাজ হচ্ছে লা সলাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত শুদ্ধ নয় যে ব্যক্তি সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করে না। কারণ সূরাতুল ফাতিহার মধ্যে সবচেয়ে বড় দোয়াগুলো রয়েছে। তো আমরা প্রত্যেকেই সূরাতুল ফাতিহা পাঠ করি, ইমাম, মুক্তাদি, জেহরি সালাতে, সেররি সালাতে, প্রকাশ্য তেলাওয়াতে, গোপন তেলাওয়াতে, ফরজে, সুন্নাতে, বেতেরে, যে কোনো সালাতে প্রত্যেকেই সূরাতুল ফাতিহা আমরা পাঠ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই পাঠ করি। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব বলেছেন, তাই আমরা প্রত্যেকেই সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করি। মানে প্রত্যেকেই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা বলি প্রত্যেক রাকাতে। আমরা ইমাম, মুক্তাদি, মুসল্লি প্রত্যেক রাকাতে, প্রত্যেক দিন প্রত্যেকেই ইহুদি খ্রিস্টানদের ধ্বংস কামনা করি। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে সূরা ফাতিহা ইমাম বললে যথেষ্ট, মুক্তাদিদের বলা লাগবে না। এই যে চেতনা এসেছে, এর মধ্যে ইহুদি খ্রিস্টানদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র রয়েছে। কারণ মুসলিমরা ধ্বংস কামনা করবে প্রত্যেক রাকাতে, এদেরকে যদি সূরাতুল ফাতিহা থেকে দূরে সরিয়ে দেওয়া যায় তো প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিমের ধ্বংসের বদদুয়া থেকে তারা বেঁচে গেল। তাহলে সূরাতুল ফাতিহা পড়ছে না তারা, ইহুদি খ্রিস্টানদের উপরে ধ্বংস কামনা করছে না তারা, করছি আমরা। উল্টো আমরা কি করে দালাল হলাম? এক। দ্বিতীয়ত দেখুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের সবচেয়ে বেশি কষ্ট পায় দুইটি জিনিসে ইহুদিরা। এক, আমিন বলাতে, আর এক সালাম দেওয়াতে। মুসলিমরা পরস্পর সালাম দিলেই ইহুদিরা একেবারে জ্বলে পুড়ে মরে, হিংসায় ফেটে পড়ে। মুসলিমরা যখন আমিন বলে তখন তাদের একবারে হিংসার সর্বোচ্চ পর্যায়ে চলে যায়, মেনে নিতে পারে না। কারণ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত এবং পথভ্রষ্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো ইহুদি খ্রিস্টান থেকে, আর একসাথে বলে আমিন আল্লাহ কবুল করো, এটা মেনে নিতে পারে না। এই আমলটা সালাফিরা করে, আলহামদুলিল্লাহ। একসাথে আমিন বলে, আমিন তারা বলে না, আমিন তারা বলে না, বলা লাগবে না, চুপ থাকলেই হবে, চুপ করে থাকলে হবে, পার। তাহলে আমরা কি করে ইহুদি খ্রিস্টানদের দালাল হলাম? আমরা কি করে হলাম? আমরা ধ্বংস কামনা করছি, আমরা ওদের গায়ে আগুন জ্বালানোর মতো হিংসায় ফেটে পড়ে মরবে, ওই আমল আমরা করছি, ওরা করবে না, অথচ আমরা হলাম দালাল। কি করে বুঝে আসে না, মিলে না। সম্মানিত উপস্থিতি, ওহাবি বলা হয় আহলুল হাদিসদেরকে। ওহাবি আন্দোলনের দিকে যদি যাই তাহলে দেখা যায় এদেরকে ওহাবি বলা হয়। এর যৌক্তিকতা কতটুকু দেখুন, আহলুল হাদিস বা সালাফিদেরকে রফুল এদেন করা, পায়ে পা মিলানো, জোরে আমিন বলা, এসবের কারণে ব্রিটিশ পিরিয়ডে ফাঁসির কাষ্ঠে বহু আলেমকে ঝোলানো হয়েছে এই ভারত উপমহাদেশে। ইংরেজদের আমলে ব্রিটিশ পিরিয়ডে অনেক পাবেন। ফলশ্রুতিতে দেখুন, আহলুল হাদিস সালাফিরা শহর কেন্দ্রিক নয়, একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম কেন্দ্রিক। কারণ ওই ব্রিটিশদের কবল থেকে বাঁচার জন্য সালাফিরা, আহলুল হাদিসরা একদম তৃণমূল পর্যায়ে গ্রামে গ্রামে গিয়ে আত্মগোপন করেছিল,
বসতি স্থাপন করেছে, শহর তারা ছেড়ে দিয়েছে। এগুলো ইতিহাস খুঁজলে পাওয়া যায়। তো ব্রিটিশরা, ইংরেজরা, ইহুদি খ্রিস্টানরা আহলুল হাদিস সালাফিদের, আলেমদেরকে হত্যা করলো, অথচ এরাই নাকি দালাল। ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছে ভারত উপমহাদেশে সূচনা করেছিলেন শাহ ইসমাইল শাহিদ বা এই গ্রুপ বালাকোটের ময়দান, এনারা প্রত্যেকে আহলুল হাদিস সালাফি। আর ওই সময় ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদ করা যাবে না ফতোয়া যারা দিয়েছিলেন তারা গায়ের আহলে হাদিস। তো ওনারা হলেন না, হলাম আমরা। বুঝি না কিভাবে হয় ইতিহাস, ইতিহাসের মারপ্যাচ দেখেন। সম্মানিত উপস্থিতি, যাগ্গে আমি সময় অনেক নিয়ে ফেলেছি, দুঃখিত, সময় পার হয়ে গেছে। তো সেটাই বলতে চাই যে এখন আমাদের করণীয় ফিলিস্তিনি মুসলিম ভাইদের জন্য আন্তরিকভাবে দোয়া করা, অর্থনৈতিকভাবে তাদের সহযোগিতা করা, যদি রাষ্ট্রীয়ভাবে সুযোগ থাকে সেখানে অংশগ্রহণ করার, তাহলে অংশগ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে সকল প্রকার নির্যাতন থেকে মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের চাদরে আবৃত করে নিন। যারা জালেম করছে ইহুদি খ্রিস্টান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিন পৃথিবীর ইতিহাসে যেন আর কোন ইহুদি খ্রিস্টান মুসলিমদের দিকে আঙ্গুল তুলতে সাহস না পায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই যে আল্লাহ সারা বিশ্বব্যাপী মুসলিমদের উপরে যে নির্যাতন চলছে, আল্লাহ তুমি সেগুলো বন্ধ করে দাও। আল্লাহ, আমরা তোমার রহমতের ভিখারি, তোমার রহমত কামনা করি। শক্তি দিয়ে মুসলিমদের বিজয় কোনোদিন হয়নি, শক্তি দিয়ে কোনোদিন মুসলিমদের বিজয় হয়নি, আল্লাহর সাহায্যে বিজয় হয়েছে। আজও আমরা শক্তি দিয়ে পারবো না, আল্লাহ তোমার সাহায্যই প্রার্থনা করি, তোমার সাহায্য ভিক্ষে চাই, আল্লাহ তুমি একটু ভিক্ষে দিও, সাহায্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানা, আল্লাহ তুমি আমাদের এই দেশটিকেও মুসলিমদের সঠিকভাবে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার ভূখণ্ড হিসাবে কবুল করে নেও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানা, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে কবুল করে নেও। জান্নাতুল ফেরদাউসের ব্যক্তিদের তালিকায় আমাদেরকে, ফিলিস্তিনি মুসলিম ভাইদেরকে সকলকে কবুল করে নিও। যারা মৃত্যুবরণ করেছে পর্যন্ত আল্লাহ তুমি তাদেরকে শহীদি মর্যাদা দান করো। যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين. عباد رحمكم الله. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى أعظم وأتم وأهم وأكبر.